মাহফিল আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে সামনে উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, মঞ্চ উপবিষ্ট সঞ্চালক এবং হুজুরের দুইজন সাহেবজাদা আছে, তারা আমাদের খুবই পরিচিত, আপনারা সবাই তাদেরকে চিনেন। আজকের এই মাহফিলটার তারা করে থাকে বিশেষ করে ছোট সাহেবজাদার বেশি কন্ট্রিবিউশন থাকে এখানে, আর গরিবে নওয়াজের মাহফিলটা বড় ভাই করে থাকে। এইভাবেই চলতেছে। কুমিল্লার জমিনে ইন্তেকালের পরে কবর থেকে লাশ উঠাইছে যাদের ডেড বডি, এর মধ্যে কাটাবালির হুজুর কেবলা একজন, যেরকম সুবহানাল্লাহ। তো মানুষ খুব ব্যস্ত, আমরা যেদিকে ফোন করবেন সবাই বলে কি ব্যস্ত ব্যস্ত, মাহফিলে যাওয়ারও সময় নাই, ইবাদতের সময় নাই, নামাজেরও সময় পায় না, খুব ব্যস্ত মানুষ। এত কাজ আমাদের, কাজের ফল কি? কাজের কোনো ফল নাই, অশান্তি অশান্তি অশান্তি, শান্তি নাই। শান্তি খেয়াল রাখবেন, এগুলি মানুষে কামাই করতে পারে না। শান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে, যেরকম সুবহানাল্লাহ। শান্তি কোত্থেকে আসবে? মির রব্বির রহিম, রহিমের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে শান্তি আসে। আর সামান্য সুখ পাওয়া যায় টাকা পয়সার মাধ্যমে, বাড়িঘরের মাধ্যমে, তবে এটা স্থায়ী না। যারা আওলাদ রসুল ওলি আল্লাহ, তারা থাকে শান্তিতে, যদিও ভাঙ্গাঘর, যদিও কি ভাঙ্গাঘর। কুলিটি কি কোন আপনি হুজুর, মাথা ঠিক আছে নি আপনার? আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই বাচ্চাগুলো কথা বলতে দেবেন। শাহজালাল ইয়ামানি 360-এর সর্দার, বিল্ডিং আছে? আসেনি? নাই। ব্যাংকে অ্যাকাউন্ট আছে? নাই। প্রাইভেট কার আছে? নাই। ওনার নামে বিমানবন্দর আসেনি ঢাকা? কি মাথা না দিয়ে আপনারা? তো বেটা তো বাড়িঘর নাই, দুয়ার নাই, এমনকি আইডি কার্ডও নাই। আমরা আইডি কার্ড আছে না, এনআইডি কার্ড আছে না, ন্যাশনাল আইডি কার্ড আছে না? শাহজাল বাবার আসেনি? নাই। বিয়ে করছেনি? না। সন্তানও নাই। কিন্তু ওনার ইজ্জত সম্মান, যারা 7 তলার মালিক, 10 তলার মালিক, তাদের থেকে কম না বেশি? কি মাথা না দিয়ে আপনারা? কেন উনি কি আমাদেরকে কি দিয়ে গেছে? কেন যাই কেন আমরা? যেখানে ঢাকা 15 তলা 20 তলা বিল্ডিং আছে, ওইখানে তো কেউ যায় না তো। আর ওনারানো যাইতে অজু করে যায়, আদব সহকারে যায়, দুরূদ শরীফ পড়ে, সালাম পড়ে, দোয়া করে, জিয়ারত করে। আমরা যাই না? কেউ বলেন না দিয়ে আপনারা? আমরা জানি সারা বাংলাদেশের, সারা বাংলাদেশে উনি কি মাইক দিয়ে বইলে গেছে আমার আইস? না। খেয়াল করেন কথা। তাহলে বোঝা যাচ্ছে যেখানে যেই দোকানে সম্পদ আছে, মাল আছে, এটা বেশি মাইকিং লাগে না। কি বলেন আপনারা? ওই মালের কারণে চলে যায়। যেমন আপনি তেয়ারিপট্টি যান, আমাদের শখবাজার তেয়ারিপট্টি চিনেন না? না দূরে কোনো বেশি গাড়ি ঢুকতেছে, টনে টনে ঢুকতেছে, টনে টনে বার হইতেছে, কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। কিন্তু এটা একটা পট্টি মাত্র, তেয়ারি পট্টি, কিন্তু লেনদেন কত? জিনিসটা কি? এই জিনিসটা খেয়াল রাখবেন। তো কোরআন শরীফ থেকে একটা আয়াত নিয়েছি, এটার বিষয়ে সামান্য একটু আলোচনা করে আমি শেষ করে দিব, সময় খুব কম। আমাদের বিখ্যাত মোহাম্মদপুর থেকে ডাকা একজন কাওয়াল আসছে, উনি আলোচনা মানে সামার মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু শুনবেন।
আধ্যাত্মিক জগতের কথা, রুহানি জগতের কথা, আল্লাহ শান, নবী শান, পীর ও মুর্শিদের শান, রুহু কলব, এইগুলির ব্যাপারে সামার মাধ্যমে আসবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, যেরকম আমিন। নবী বক্সিকে দেখি নাই আমি, কিন্তু নবী বক্সির খলিফাদেরকে আমি দেখেছি। আমি আয়াতে নিয়েছি ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা। 200 জন লোক আছেন আমি দেখছি। ওয়া শামসি, সূরা শামসের প্রথম আয়াত। ওয়া শামসি, আল্লাহ কয় আমি সূর্যের কসম কাটতেছি। কে কয়? এটা কোরআন, কোরআনের আয়াত। ওয়া দুহাহা, এবং তার আলোর যে কিরণ দেখা যায়, আপনারা যে রোদ দেখতে পান, আল্লাহকে আমি ইডারও কসম কাটতেছি। ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা, এরপরে ওয়া দিয়ে আইছে এবং কামার মানে চন্দ্র। ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা, চন্দ্রটা যখন উদিত হয় ওইটারও কসম আল্লাহ করতেছেন। এখানে আলোচ্য বিষয়টা হচ্ছে শামস। সূরার নাম কি? সূরা শামস। শামসুন মানে সূর্য। আর চন্দ্রের কথাটা লোকে আইছে, কিন্তু চন্দ্রের নাম এখানে সূরার মধ্যে নাই, আছে শামস। তার কারণ হচ্ছে, বুঝবেন আপনারা, চন্দ্র সূর্য থেকে আলো পায় না, সূর্য চন্দ্র থেকে আলো পায়। হ্যাঁ, সূর্য থেকে চন্দ্র আলো পায়। এই কারণে সূর্যটাকে বলা হয় নক্ষত্র, আর সান্ডারে বলা হয় গ্রহ। সান্ডারে কি দেখা হয়? গ্রহ। আর সূর্যটার কি দেখা হয়? নক্ষত্র। চাঁদের, সূর্যের আলোতে চাঁদে আলোকিত। হ্যাঁ, কে কারে আলো দেয়? সূর্য চাঁদের আলো দেয়, চাঁদের সূর্য থেকে আলো গ্রহণ করে। অবস্থার কারণে, বডির কারণে, সৃষ্টির কারণে সূর্যের আলোটা হয় গরম, আর চাঁদের আলোটা হয় নরম। বুঝতে পারতেছেন? চাঁদের আলোটা কি? নরম কোমল, আর সূর্যের আলোটা গরম। এটার বডি স্ট্রাকচারের কারণে আল্লাহ, যেহেতু চন্দ্র সূর্য দুটোটার মালিক তো আল্লাহ, আলো দিয়ে কি বুঝাচ্ছেন? সূর্য দ্বারা কি বুঝাচ্ছেন? চন্দ্র দ্বারা কি বুঝাচ্ছেন? সূর্যের আলো দ্বারা কি বুঝাচ্ছেন? চন্দ্রের আলো দ্বারা কি বুঝাচ্ছেন? এই দুনিয়ার মধ্যে যত ইলম আছে, সমস্ত ইলমের শহর আমার নবী। শহরটা কি? আমরা নবী। হুজুর বলেন, আনা মাদিনাতুল ইলমে ও আলিউ বাবুহা, আমি হইছি জ্ঞানের শহর, দরজা হইল হযরতে আলী। যেরকম সুবহানাল্লাহ। তো চাঁদের আলো, সূর্যের আলো ক্লাসে আপনি ধরতে পারবেন না, কিন্তু আপনি দেখতেছেন, ধরা কোনো সম্ভব নয়। অনুরূপভাবে যত বই কিতাব পড়েন, এলেমটাও একটা আলো। এলেমটাও কি? একটা আলো। আলো আলে এলমু নূরুন, এলেমও একটা আলো। তো কোরআন শরীফের যে চন্দ্র সূর্যের কথা কইছে, এটা দিয়ে জাগতিকভাবে প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু মেন চন্দ্র সূর্য হয়েছে পীর ও মুর্শিদের দরবার। যেরকম সুবহানাল্লাহ। কারণ কাটাবিলির যে মোহাম্মদ আলী হুজুর, উনি কিন্তু আপনাকে চাচা, জেঠা, দাদা, কিন্তু নবী বক্সির কারণে, নবী বক্সির টাচের কারণে, নবী বক্সির খেদমতের কারণে
আপনাকে কাটাবিলের মোহাম্মদ আলী হুজুর, মোহাম্মদ আলী আর মোহাম্মদ আলী নাই, একজন আল্লাহর ইলু হয়ে গেছে এবং ওনার উরুস কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এটি গন্ডগোল করছে যে বাচ্চাগুলা। সাদত ভাই ফিসি দিয়ে দেন। এই ছেলেটা এখানে খাচ্ছে, এই বাচ্চাটাকে উঠে দেন। এই ওড়া ফিসি দাও। দেখছেন মুরব্বীরা আপনারা পিছে বসার কারণে বাচ্চারা দখল করে নিচ্ছে সামনে জায়গাগুলা। বাবারা সামনে চললেন। এখন আমরা মানুষ, আমরা কি খেয়াল করবেন কত রঙের খানা সকাল থেকে শুরু হয়েছে, এমনকি মাহফিলও খাইতেছে। এই যে লোকটা পান খাইতেছে, সারাদিন খাইছে, এখন পানও খাচ্ছে। খানা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু সারাদিনের খানা সকালবেলায় কি হয়ে পারিব? পায়খানা। সারাদিনের খানা সকালে কি? পায়খানা। আর এই দেহটা কবরে দেওয়ার পরে ফুকের জন্য একটা মেজবানি। ফুকের জন্য কি? ফুকে আমাদেরকে খাবে না, অর্থাৎ দেহটা তো খাইয়ে নেবে তো। অর্থাৎ আপনি যে পাঞ্জাবি গাও দিয়েছেন, আমি যে পাঞ্জাবি গাও দিছি, শার্ট পরছি, গেঞ্জি পরছি, কির উপরে? বডির উপরে, মানে দেহের উপরে। আর এই দেহের মাংসটি ধরে রাখছে হাত দিয়ে। কি ধরে রাখছে? হাত দিয়ে। 360টা জোড়া। কয়টা? তো রুহু আছে যতক্ষণ, আড্ডিও আছে ততক্ষণ, মাংস আছে ততক্ষণ, হৌরবাড়ি আছে ততক্ষণ, ইমামতি আছে, বাড়ি আছে, ঘর আছে, রুহু নাই। আর জোরে কন, কিছু নাই। খুব খেয়াল করেন। এখন আমাদের রাতে 10:30। সূর্যটা কি আছে না ডুবে গেছে? আমাদের চোখে নাই, কিন্তু আমেরিকাতে আসেনি। কি মাথা না দিয়ে আপনারা আসেনি? স্পেনে আসেনি? স্পেনে এখন 6:10 ইফতার তারা করতেছে। ইফতার শেষ, মাগরিবের নস পড়ব এখন স্পেন। আর আমেরিকা অহানো রাত, মানে দিনের মধ্যে যাইতে আরেকটু সময় লাগবে, অল্প একটু সময়। এরা নস পড়বে একটু পরে আমেরিকার তারা, কিন্তু সূর্য আছে তো। তাহলে সে ঘুরে ঘুরে আলো দিচ্ছে, চন্দ্র ঘুরে ঘুরে আলো দিচ্ছে। ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা। আল্লাহর হাবিব মদিনা শরীফ থেকে সমস্ত আওলাদ রাসূল ওলিয়াল্লাহর লগে একটা কানেকশন আসেনি। আর এটা কি আলামত আছে না নাই? এটা কি পাঞ্জাবির লগে না বডির লগে না রুহের সাথে? রুহের সাথে। ওই রুহের প্রতিক্রিয়া যখন বডির মধ্যে পড়ে, প্রতিক্রিয়া তো বুঝছেন। অর্থাৎ চন্দনের বাগানে যদি আম গাছ থাকে, বাগানটা কি এর? চন্দনের। বুঝছেন? কিন্তু চন্দনের বাগানে যদি আম গাছ থাকে, তাহলে আম গাছের সারেগলা দিয়া চন্দন, চতুর্দিকে কি? চন্দন। যার প্রতিক্রিয়া, যার সুঘ্রাণ আম গাছের মধ্যে ঢুকে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? চাঁদের আলোটা সূর্য থেকে আসে, তার প্রতিক্রিয়া হয় জমিনের মধ্যে পড়ে। এই কারণে বাচ্চাদেরকে আমরা কি দেখাই? সূর্য দেখাই না, চন্দ্র দেখাই। চন্দ্র কি বলে? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ। এখানে চাঁদ দুইটা কইছে, একটা হলো আকাশের চাঁদ, আর হলো বাচ্চাটার চাঁদের লোকে তুলনা দিছে। বাচ্চাটার কি লোকে তুলনা দিছে? চাঁদের সাথে। মানুষ কোন এটা আমার চাঁদমণি, চাঁদমণি। এই চাঁদমণিরে দেখাইতেছে ওই চাঁদমণিরে। ওই চাঁদমণির আলো আসে সূর্য থেকে। এখন সূর্য আলো পায় কই থেকে? আল্লাহ নবী সরকার দোয়ারম ও
সিরাজাম মুনিরা, তোমরা সূর্যকে জিজ্ঞাসা করো আপনি আলো কোত্থেকে পান। সূর্য জবাব দিচ্ছে মদিনার জমিনে একটা সূর্য আছে, এটারে কয় বাংলা ভাষায় কয় মরু ভাস্কর, মরুর সূর্য, কবি নজরুলের লেখা। ওই নবী না হইলে আমি সূর্য হইতাম না, চাঁদে আমার থেকে আলো পাইতো না, কোলের বাচ্চারাও কইতো না আয়া সাদ মামা টিপ দিয়ে যা। ওই মদিনার নবীর সাথে আওলাদে রসুলের মাধ্যমে একটা রুহানি কানেকশন আছে, ওই রুহানি কানেকশন যেখানে আছে সেখানে মাজার হবে। জোরকনে সুবহানাল্লাহ। এটার জন্য পাঞ্জাবির তত প্রয়োজন নাই, তরে পাঞ্জাবি গাও দিতে হবে এমন না। কেন? রাত্রে শুইতে কি পাঞ্জাবি থাকে না খুললালায়? কেউ মাথা না দিয়ে আপনারা গেঞ্জি কি রাতকে থাকে না খুললালায়? হ্যাঁ, রুহুটা কি থাকে না খুললালায়? চরিত্রটা কি থাকে না খুললালায়? থাকে। তাহলে মানুষ শুধুমাত্র বডি নিয়ে জন্মগ্রহণ করলে মানুষ ঠিক আছে, কিন্তু তার যার কোয়ালিটি নাই সে মানুষ নামের কলঙ্ক। যেমন আবু জাহেল, আবু মক্কার ঘর দেখলে সওয়াব না গুনাহ? আর জোরে কোন, খুব ফেসিলা কথা। আবু জাহেলে দেখছে 40 বছর, মক্কার ঘরে পাশে বাড়ি, লাভ কদ্দুর হয়েছে? কি মাথা না দিয়ে আপনারা আবু জাহেলের কদ্দুর লাভ হয়েছে? তাহলে বোঝা যাচ্ছে মক্কার ঘর চাইলেও লাভ হবে না, দেখলেও লাভ হবে না। আগে কি মক্কার ঘর দেখা বিশ্বাস না আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস? আল্লাহ আল্লাহ রসুলের বিশ্বাস। তাহলে ইমান আগে না মক্কার ঘর আগে? ইমান। ফেসটা বুঝছেন কোন জায়গা দিয়ে লাগছে? তো ভাইরা আমার শুধু মণ্ডলী, এক একটা আলো এক একভাবে আমরা ব্যবহার করি, টর্চলাইটের মাধ্যমে, লাইটের মাধ্যমে, এই মাধ্যমে। এখন যেহেতু কারেন্ট জায়গায় যারা ধনী মানুষ আছে ঘরের ভিতরে আরেকটা মেশিন আছে, এটার নাম কি? আইপিএস। নাম কি? এটা থাকতে জোগাড় করে লয়, কারেন্ট গেলে কি এটা চলেনি? কেউ মাথা না দিয়ে আপনারা খেয়াল করে, যদি না থাকতো কারেন্ট আইপিএস এর দাম আসেনি? নাই। সুতরাং কারেন্টের আলো লাইনে আসে, আপনারা বিদ্যুতের বিল দেননি? কেউ মাথা না দিয়ে আপনারা বিলটা শোধ করে আয়া তার দ্বারা দরকার বিননি বলে আমি বিল শোধ করে আছি তোর, আমি তোরে কত টেস্ট করি ফার্মনিক হইয়ে। তাহলে বিদ্যুতের বিল এক জিনিস, টাচ করা আর এক জিনিস, বুঝেননি ওয়াজ? অর্থাৎ যাদের ভিতরে কারেন্ট আছে, যেই তারে কারেন্ট আছে, যেই ট্রান্সমিটারে কারেন্ট আছে, বিদ্যুতের বিল দেন আর না দেন এটা টাচ করা যাবে না। যারা রেয়াজতের মাধ্যমে, কানেকশনের মাধ্যমে, উসিলার মাধ্যমে, সাধনার মাধ্যমে, মুর্শিদের মাধ্যমে যাদের কলবের ভিতরে এসে নূরের কালেকশন আছে, তাদের সাথে কখনো টাচ করা যায় না, মানে বেয়াদবি করা যায় না। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। তো ভাইরা শুধু মণ্ডলী, এই সূর্যের পরও আরো সূর্য আছে, মানে নক্ষত্র। এখান থেকে সূর্যের দূরত্ব হল 9,30,00,000 মাইল। কদূর দূরে? আর চাঁদ হইল কাছে 40,00,000 মাইল। চাঁদের দেশে মানুষ গেছে। চাঁদের দেশে মানুষ কি? পৃথিবীর কাছে সবচেয়ে কাছের গ্রহটা হইল চন্দ্র। যারা গেছে তাদের মধ্যে সর্দার হইল আইনস্টাইন, না
নীল আর্মস্ট্রং। কি নাম? নীল আর্মস্ট্রং। মোদি আইতো না। নীল আর্মস্ট্রং, এডুইন আর্লিন, মাইকেল কলিংস, তারা গেছে। খেয়াল করে শুনলেন, নীল আর্মস্ট্রং চাঁদের দেশে নামার পরে প্রথম আমেরিকার পতাকাটা গাড়াইছে। কিসের পতাকা? আমেরিকার। নীল আর্মস্ট্রং। নাসার বিজ্ঞানীরা পাঠাইছে তাদেরকে। সে চাঁদের দেশে হাঁটে, তার মনে মনে আর একটা জিনিস আছে। সেই জিনিসটা কি? লোকের তাগরে জানায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি মুজিজা দেখাইছেন। কি দেখাইছেন? মুজিজা। আর জোরে কোন? মুজিজা। সান্ডারে আঙ্গুলের ইশারায় 2 টুকরা করেছে। আরবের মানুষ দেখছে, আবার কোরআন শরীফে আছে, এটা কখনো মিথ্যা হইতে পারে না। সে গোপনে গোপনে ঘুরতেছে, চাঁদের দেশে হাঁটতে আছে। 2-3 মাইল দূরে যাইয়া একটা খালের মতো দেখছে। ওইখানে গিয়ে সে মেশিন ফিট করছে। কেডা? নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং। শালম আইছে। ভালো আছে তুই বল। ওইখানে যাওয়ার পরে ওই মেশিনে বলতেছে, এটা অনেক আগের পুরানো। নীল আর্মস্ট্রং মেশিনের লোকে মিলাইয়া দেখে 1400 বছর আগে যে আমার দয়াল নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্ডা 2 টুকরা করেছেন, সেই দাগ, সেই চিহ্ন এখনো চাঁদের দেশে সাক্ষী আছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। দেখেন আমরা মুসলমান, আজ আমাদের পরিণতি কি দেখেন। আমি আঙ্গুল দিয়ে দেখাই দিই, ধরতে পারতেছে না ব্যাপারটা। 54,000 ফিলিস্তিনি মুসলমান মারছে। কয় হাজার? আজকে মারছে 36 জন, শিশু মারা গেছে 10 জন। আমরা কোথায় আছি দেখেন। কত হাজার? 54,000। 200 কোটি মুসলমান ছায়া রয়েছে, কোনো শব্দ নাই। ওআইসি চুপ, নীরব। জিনিসটা কি? খুব খেয়াল করেন। একটা গরুর সামনে আর একটা গরু জব করলে কান্দিনি আন্তাজি। গরুর সামনে গরু জব করলে কান্দে? জীবনও না। ছাগলের সামনে ছাগল জব করলে কান্দিনি? কি মাত্রা না দিয়ে আপনারা কান্দে? না। এটি পশু। এটি কি পশু? পশু কি বুঝে কিছু লেখাপড়া? এটি কি আকল আছে? কান্তবিল্লা। খুব খেয়াল। 200 কোটি মুসলমান চাইয়ে রয়েছে, কোন শব্দ নাই, নীরব পৃথিবী। এটা কি জাতি? এটা কেমন জাতি? ইহুদিরা পর্যন্ত বলতেছে, ইউরোপ বলতেছে এরা কেমন জাতি, ভাইদেরকে মারে এরা মিছিল বাহির করলে, ভিড়া শুরু করলে। এটা কোন জাতি? 2টা ইহুদি বললে দুনিয়া লারা মারে, একটা খ্রিস্টান বললে দুনিয়া লারা পড়ে। আর হাজার হাজার মুসলমান মরতেছে, মুসলমানের কোনো শব্দ নাই। অর্থাৎ তার প্রতিক্রিয়া নাই। জিনিসটা কি? কথা বুঝতে পেরেছেন? সুতরাং সেই প্রতিক্রিয়ার বস্তু,
সেই প্রতিক্রিয়ার বস্তু অর্জন করতে হয়